আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। আমাদের ঘোরাঘুরির পর্ব শেষ, এবার বাড়ি ফেরার পালা। তো আমরা বিকাল বিকালে ওইখান থেকে রওনা দিয়ে দিই, কারণ ওইখানের পথটা অনেকটা হাঁটার পথ ছিল, তাই আমরা ওইখান থেকে আর্লি চলে আসি। আর্লি বলতে 5:30 বেজেছে, আর এটা যেহেতু কর্নওয়ালের একদমই একটা কান্ট্রি সাইডে ছিল, তো আমরা আবার একটা গাড়ি নিয়ে নিব। এখন চলে যাব আমরা সেন্টারে, যেখানে হচ্ছে আমাদের গাড়ি পার্ক করা আছে, ওইখানে আমরা চলে যাব। তো যাওয়ার পর আমরা নাস্তা সেরে, মানে নাস্তা বলতে বোঝাচ্ছি আমরা তো আর রাস্তায় লাঞ্চ বা কিছুই করতে পারতেছি না, তার জন্য আমরা হালকা পাতলা খাবার দাবার আমাদের সাথে যেগুলো ছিল, রুটি পরোটা, তো ওইগুলো খাওয়া দাওয়া করে তারপর আমরা বের হয়ে যাব হচ্ছে লন্ডনের উদ্দেশ্যে। তো আবার ওরা পেস্ট্রি শপে যাবে, তো পেটিস আছে কিনে এগুলো দেখার জন্য, কারণ অনেকেই জানেন কর্নিশ পেটিস কিন্তু খুবই বিখ্যাত, অনেক মজার। আর এটা কিন্তু যারা কর্নওয়ালে আসবেন আপনারা সবাই ট্রাই করবেন। কর্নওয়ালের আইসক্রিম, তারপর হচ্ছে পেস্ট্রি, এখানে অনেক শপ থাকে, তবে ওরা হচ্ছে প্রায় 4:30টার মধ্যেই বন্ধ করে দেয়। আমরা আস্তে আস্তে প্রায় 5টা বেজে গেছিলো, তো সব কিছুই মোটামুটি দোকান ক্লোজ হয়ে গেছে, কারণ এই সাইডটা একদমই গ্রাম সাইড, জাস্ট কারণ মানুষের ওই রকম জনবহুল না। আর রাস্তাঘাটগুলোও কিন্তু আমরা যে রওনা করার পথে দেখাতে পারবো, খুবই চিপাচাপা রোড। তো আমাদের টোরটা ভালোই ছিল আলহামদুলিল্লাহ। তো যেখান থেকে চলে আসছি আমরা টিনটাজেল ক্যাসেল ঘুরে, তো চলে আসছি নোয়াশরা। এখন যাচ্ছে আবার যে পেটিস আছে কিনা, যাওয়ার সময় খাইছিল যেটা, কিন্তু এই পেটিসগুলো সব শেষ হয়ে গেছে। তারপর আরেকটা শপে যাওয়া হয়েছে, মোটামুটি আরও কয়েকটা শপে যাওয়া হয়েছে, সবগুলা বন্ধ হয়ে গেছে অনেকগুলা। তারপর সবার মানে মনটা অনেক খারাপ হয়ে গেছে। তো আমরা এখন চলে আসছি কার পার্কে। তারপর শিবলু ভাই আবার আইসক্রিম নিয়ে আসতে গেছিলো, আমি আইসক্রিমটা খাইছিলাম, খুবই মজা ছিল। আমারটা ছিল ম্যাঙ্গো কাস্টার্ড অর সামথিং, আমি ভুলে গেছি ফ্লেভারটা, বাট আমারটা বেশ মজাই লাগছে। তো সবাই মিলে আইসক্রিম খেলাম, তারপর একটু আড্ডা দিলাম। দেন আমরা হচ্ছে এখান থেকেই সব খাওয়া দাওয়া শেষ করে ফেলতেছি, কারণ আর রাস্তায় ওইরকম ব্রেক বা ওইরকম মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে কিছু করব না, কারণ আমাদের যাইতে যাইতে প্রায় অনেক রাতই হয়ে যাবে, 11টা 11:30টার মতো বেজে যাবে। তো আমরা অলরেডি 1 ঘন্টার মতো আগেই গেছি, তো এখন রওনা করলে দেখা যাবে 11টা 11:30টার মধ্যে পৌঁছে যাবে। কিন্তু তারপর মাঝখানে আমরা দাঁড়াই জাস্ট মানে ফ্রেশ হইতে পারলাম, তারপর কফি চা বা কারো কিছু লাগলে, কারণ একটা না তো ড্রাইভ করতেও দেখা যায় ওরকম ভাল লাগে না। তো গল্প করতে করতেই আমরা যাব, কারণ প্রমিরা হচ্ছে আমাদের গাড়িতে বসবে। আর আমরা সবাই মানে এত গল্প গুজব করতেছিলাম, তো আমরা যে লাস্ট নাইটে যে রান্নাবান্না করছিলাম, তো ওইগুলাই কিন্তু আমরা নিয়ে আসা হয়েছে। তারপর হটপটের মধ্যেও ভাজি টাজি ছিল, এখানেও অনেক কিছু ছিল, তো এইগুলাই কিন্তু আমরা এখন খাওয়া দাওয়া করে ফেলবো। তো নুহাসটা দেখতেছিল যে কোন ওয়েতে গেলে ওদের ভালো হবে, তো ওরা মানে শর্ট ওয়েটা বের করতেছিল আর কি। তো রিমি আপু নিচ্ছিল, তারপর রুটি দিয়ে সবাই গাড়িতে বসে একে একে মজা করে খাওয়া দাওয়া করতেছিলাম। তো আমরা আর নুহাস মিলে এক প্লেটেই নিচ্ছি, কারণ এক প্লেটেই আমরা খাওয়া দাওয়া করে ফেলবো। তো নুহাসকে বলতেছিলাম চলো আমরা বসে খাই। তারপর খাওয়া দাওয়ার এক পর্যায়ে আমরা চা খেয়ে ফেলতেছি, চা খেয়ে তারপর আমরা রওনা করে ফেলবো বিসমিল্লাহ বলে। তো হলিডেটা খুব ভালো ছিল, আর গ্রুপ হলিডেগুলো এমনিতে অনেক মজা হয়। তো আমাদের রোডে কিন্তু মানে কয়েকবারই দেখা হইতেছে আমাদের নুহাসদের, আমাদের, তারপরে ভাইয়াদের। তো রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করছে বেশ ভালোভাবেই, তো তার জন্য একটু ট্রাফিক ছিল, এখানে পুলিশের গাড়িও চলে আসছে, ট্রাফিক পুলিশ যে, কারণ অ্যাক্সিডেন্ট হলে ওরা দেখতে পারে, তো ইনস্ট্যান্টই চলে আসে। তো তারপর আমরা একটু ট্রাফিক পাই, তারপর আমরা একটা ব্রেকে দাঁড়াই, আমরা নুহাসরা শিবলু ভাইরা সবাই মিলেই মানে দাঁড়ানো হয়, যারা পুরা সবাই আসছে। তো আমরা ফ্রেশ হয়ে দেন যে রওনা করব, আর দাঁড়ানো হবে না মোটামুটি। তো মজা করতেছিল যে নুহাস চলে আসছে ফিমেলের টয়লেটে, কিন্তু এখানে অ্যাপটা কোনোভাবে মিসিং হয়েছে, তো তার জন্য আর কি। আর এটা সবাই কনফিউজড হয়ে গেছিলো, এখানে সবাই মোটামুটি মানে চলে আসতেছিল সব, মানে ছেলেরা, তো মেয়েরা অন্যটা চাইতেছিল আর কি, এটা একটু কনফিউশন হয়ে গেছিলো। তারপর আমরা এখন বিদায় নিয়ে চলে যাব লন্ডনে, আর দেখা হবে না, বাট রাস্তায় তো আমাদের দেখা সাক্ষাৎ হইতেই থাকবে, কারণ আমরা 3টা গাড়ি মোটামুটি কাছাকাছি ড্রাইভ করি। সাইন দেখছি কিন্তু ওরা মেল লিখে রাখছে, লেখাটাতে মিস্টেক হতে পারে, সাইনে তো মিস্টেক না। না সন্ধ্যা হয়ে গেল।
হ্যাঁ বলো আল্লাহ হাফেজ আপনার ভাইয়া। মাইল কত দেখায় দেখেন তো আমার চেঞ্জ হয়েছে কেন আমি দেখতেছি একই রুট ছিল আমাদের দাঁড়াতে রিমিয়াপুর বাসায় প্রমিদেরকে ড্রপ করে এখন আমরা আমাদের বাসার উদ্দেশ্যে যাচ্ছি।